এই প্রকল্প, এই আশ্রয় প্রকল্প পূর্বটিরায় আল্লাহর রহমত পাওয়ার একটা সুযোগ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন চর্চা হয়, দরুদের চর্চা হয়, আল্লাহর জিকির হয়। কার জিকির? আল্লাহর জিকির হয়, নবীর দুরূদ হয়, নবীর সালাম হয়, আল্লাহর স্মরণ হয়। ওখানে রহমত নাযিল করেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবী ইরশাদ করলেন, নূর নবী ইরশাদ করলেন, ইল্লা খাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর জগৎ থেকে নূরানী ফেরেশতা অবতীর্ণ করে, নূরানী ফেরেশতা অবতীর্ণ হয় এবং আল্লাহ পাকের স্পেশাল রহমত নাযিল হয়। আল্লাহ ইরশাদ করলেন, ওয়া মালাই খায়রুম মিন মালাইহিম, আজকে তোমরা পরিচরি নতুন আশ্রয়ের প্রকল্প পূর্ব ঠিরাই ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর শানের আয়োজন করেছো। আমি আল্লাহ তোমাদের মধ্যে এরকম একটা মাহফিল আয়োজন করি, যেই মাহফিলে আমি আল্লাহ আলোচনা করি, ফেরেশতাগণ শুনতে থাকেন, নবীর শান মান চর্চা হয়। তোমাদের মাহফিলের চেয়ে আমার ওই মাহফিলের ফজিলত অনেক গুণ বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর সেই মাহফিল, আজকের মাহফিলে যারা আসছেন তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়, তাদের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত করলেন, আমার বান্দারা তোমরা আমার রহমত পেতে হলে, আমার নিয়ামত পেতে হলে, মুহসিন যারা বান্দা, সৎ কর্মশীল আল্লাহর বান্দা, যারা আল্লাহর ওলি, নেককার বান্দা, তাদের শরণাপন্ন হয়ে যাও, তাদের কাছাকাছি হয়ে যাও। আমার রহমত যদি পেতে চাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল ইরশাদ করলেন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত অতি কাছে, অতি নিকটে। আমার যারা নেককার বান্দা, সৎ কর্মশীল বান্দা, মুহসিন বান্দা, তাদের অতি নিকটে আমি আল্লাহর রহমত। এখন বলেন, আল্লাহর রহমত আমরা পেতে চাই কিনা? জোরে কোন চাই কিনা? আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর নবীর মাহফিল আসলাম, যিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? যিনি तमाम জানের রহমত, तमाम সৃষ্টির যিনি দয়াবান, মেহেরবান, রাহমাতুল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার প্রিয় নবী, আপনাকে প্রেরণ করতাম না, আপনাকে পাঠালাম না, আপনাকে বানিয়েছি तमाम সৃষ্টি জগতের রহমত দাতা হিসেবে, দয়াবান বানিয়ে, মেহেরবান বানিয়ে, দয়াবান বানিয়ে, রহমত দাতা বানিয়ে আপনি রাসূলকে বানিয়েছি। শুধু জমিনের জন্য নয়, দুনিয়ার জন্য, জমিনের জন্য, আসমানের জন্য, আরশ, কুরসি, লৌহ, কলম, तमाम সৃষ্টি জগতের জন্য। মা সিওয়াল্লাহ, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া সবার জন্য আপনি নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আর আমরা সেই নবীর উম্মাহ, সেই নবীর উম্মত হয়ে আমরা রহমতের আশাবাদী, নিয়ামতের আশাবাদী, মাগফিরাতের আশাবাদী। এই পৃথিবীর জমিনে যত মুহসিন বান্দা পাবেন, সবচেয়ে শ্রেষ্ঠতম মুহসিন বান্দা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মতো এত মুহসিন, শ্রেষ্ঠতম আফদালুল মুহসিন, শ্রেষ্ঠতম মুহসিন বান্দা, সৎ কর্মশীল বান্দা, নেককার বান্দা, আল্লাহর প্রিয়তম বান্দা, আর পৃথিবীর জমিনে নবীর মতো কারো তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, মুসলমান সবাই আল্লাহর বান্দা, तमाम পৃথিবীর মানুষ সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, আমার বান্দাদের মধ্যে আমার কাছে প্রিয়তম বান্দা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার নবী আল্লাহর বান্দা এবং রাসূল, বান্দা এবং, বলেন বান্দা এবং, ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী প্রদান করি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রিয়তম বান্দা এবং রাসূল। প্রিয়তম বান্দা, আগে বান্দা তারপরে বলেন, আগে বান্দা তারপরে। এখানে আল্লাহ বলেছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম বান্দা, আগে বান্দা বলেছেন, আব্দ বলেছেন, এরপর রাসূল বলেছেন। প্রমাণ হচ্ছে এই পৃথিবীর চমকদার সৃষ্টির মধ্যে আল্লাহ প্রিয়তম বান্দা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যে বান্দাকে আল্লাহ পাক মহব্বত করে আরশ আজিম নিয়ে গিয়েছেন, কোথায়? আরশ আজিম নিয়ে গিয়েছেন, সপ্ত আসমান ভেদ করে আরশ আজিম নিয়ে গিয়েছেন। সৃষ্টির আর কেউ যেতে পারে? আর কেউ যেতে পারে? নবীরা, কয়েকজন নবীরা শুধু আসমান পর্যন্ত গিয়েছেন, সপ্ত আসমান পর্যন্ত গিয়েছেন। নবীরা তো মেরাজুন নবীতে আমার নবীকে স্বাগত দেওয়ার জন্য রুহানি ভাবে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম সশরীরে আসমান অবস্থান করছেন। এছাড়া আর কারো পক্ষে, কোন সৃষ্টির পক্ষে নবীর মতো সপ্ত আসমান ভেদ করে কোন বিজ্ঞানীর পক্ষে, আলেম ওলামার পক্ষে, ডক্টরের পক্ষে আল্লাহর আরশ আজিমে যাওয়া সম্ভব হয় না। যারা বলুন সুবহানাল্লাহ। আসমান ही पर सपना भी रह गए, अर्शिया ज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, नमका दुल्हा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे আমরা আল্লাহর রহমতের মুহতাজ। কিসের মুহতাজ? আল্লাহর রহমতের মুহতাজ। আজকের এই মাহফিল হয়েছে আল্লাহর রহমত পাওয়ার জন্য, নিয়ামত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য, কবরের শান্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, পরকালীন মুক্তি পাওয়ার জন্য। ঠিক কি না? আজকের এই মাহফিল হয়েছে দ্বীন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, ইসলাম শিখার জন্য, কোরআন সুন্নাহর বাণী শ্রবণ করে ঈমান মজবুত করার জন্য, আমল মজবুত করার জন্য। ঠিক কি না? ওলামায়ে কেরাম বয়ান করেছেন, সামনে করবেন কোরআনে কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, বান্দারা তোমরা যত গুনাহ করেছো, যত পাপ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হইও। বলেন না, নৈরাশ হইও। আল্লাহ বলছেন, বান্দারা শুনেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم سبحان الله বলেন। হে আমার প্রিয় নবী, আপনি ঘোষণা করে দিন, ইয়া ইবাদি, হে আমার গোলামরা ও আমার অনুসারীরা, আমার অনুকরণকারীরা, আমার উম্মতরা, তোমরা যারা নিজের নফসের উপর অত্যাচার করেছো, নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যের উপর না কার উপর? বলে না কার উপর? তুমি নিজেকে নিজে জুলুম করেছো, অন্যায় করেছো, নিজের উপর অত্যাচার করেছো। এখানে বুঝতে হবে আমরা কিভাবে নিজের উপর অত্যাচার করলাম, জুলুম করলাম। কেউ কি কারো নিজের ক্ষতি করতে চায়? কেউ কি কখনো নিজের ক্ষতি করতে চায়? চাই না। এরপর আল্লাহ বলছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমার নফসের উপর জুলুম করেছো। ইয়া রাব্বানি, ইয়া কামালাকে, আমরা কেমনে আমাদের নফসের উপর জুলুম করলাম? ও মায়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে বোঝা যাচ্ছে আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, শয়তানের অনুসরণ করে, শয়তানের গোলামি করে, শয়তানের কথা মতো চলে। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তান, মানব শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান মানুষের মন্তরে কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। জিন শয়তান কুমন্ত্রণা দেয়। যখন আপনি নামাজ পড়তে যাবেন, শয়তান বলে না আর একটু ঘুমাও, আর একটু। ফজরের আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইকামত দিচ্ছেন, আপনার পরে আওয়াজ যায়, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যান, চোখ খুলেছেন, শয়তান তখন বলে ভাই ফ্যানের বাতাস কত আরাম, বাইরের বাতাস কত আরাম, আর একটু আরাম করো, আর একটু রেস্ট করো, আরো 10 মিনিট পরে ওঠো, 10 মিনিট পরে নামাজ পড়ো। ওই শয়তানের তালে পড়ে, শয়তানের দুখায় পড়ে আমরা সেই ফজরের নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আবার চোখে ঘুম এসে যায়, ঘুম থেকে যখন জাগ্রত হলেন তখন দেখছেন সকাল 7টা। ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? সকাল 7টা। সকাল 7টায় উঠে গেলেন, ওদিকে ফজরের নামাজটা পড়লেন না। জোহরের নামাজ আপনি ক্ষেত খামার করতে গেলেন, বাজারে গেলেন, ব্যবসায় গেলেন, ক্ষেত খামারে গেলেন, চাষাবাদ করতে গেলেন, বাগানে গেলেন, জোহরের আযান হলো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজ আসো, কিন্তু আপনি নামাজ আসলেন না। আপনি আরাম করতেছিলেন, দুপুরে খামার গিয়েছেন, জমিনে শুয়ে গেলেন, রেস্ট করলেন, আরাম করলেন, জোহরের নামাজ চলে যায়, অথবা ঘরে ভাত খেতে এসছেন, জোহরের নামাজ চলে যায়, জোহরের সময় চলে যায়, আপনি নামাজটা, জোহরের নামাজটা পড়তে পারলেন না। আমার খেয়াল করে ওই সময়ে আপনাকে ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান। কে? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছিল আসরের নামাজ আপনি পড়বেন। কত উত্তম নামাজ ছিল, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেছেন আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজকে তোমরা হেফাজত করো, ওর মধ্যে খাস করে, বিশেষ করে আসরের নামাজকে তোমরা হেফাজত করো। আর আসরের নামাজ আমাদের ঘুমে চলে যায়, ঠিক না ভাই? ঠিক। আসরের নামাজ ঘুমে চলে যায়, খেলাধুলায় চলে যায়, রাস্তাঘাটে চলে যায়, দোকানে চলে যায়, আড্ডায় চলে যায়, বাজারে চলে যায়, চাষাবাদে চলে যায়, রাস্তাঘাটে চলে যায়, টেলিভিশনে চলে যায়, ক্রিকেট খেলা চলে যায়, ফুটবল খেলা চলে যায়। আসরের নামাজটা আমরা পড়তে পারলাম না। সূর্য অস্তমিত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ওই সময়ে 3 রাকাত নামাজ আসরে নাই, যেরকম আসরে নাই। ওই সময়ে 3 রাকাত নামাজ ছিল, মাগরিবের নামাজ আপনি পড়লেন না। আপনি ঘরে বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, টিভি দেখছেন, টেলিভিশন দেখতেছেন, নামাজটা পড়লেন না। আমার আল্লাহ বলে বান্দা এই মাগরিবটা তুমি পড়লে না, এশারের নামাজটা পড়লে না, আড্ডায় চলে গেল, গল্পে চলে গেল, সিনেমায় চলে গেল, মোবাইলে চলে গেল, জুয়া খেলায় চলে গেল, আছে না নাই? জুয়া খেলায় চলে গেল, মোবাইল নিয়ে নিয়ে 2 জন 4 জন 5 জন বসে বসে বেড ধরে, আছে না? বেড ধরে জুয়া খেলা গেলে হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? আপনি ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, আপনি বেনামাজ হয়ে গেলেন। আপনি বেনামাজ হয়ে গেলেন, আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন, ফরজ তরক করেছেন। আমার আল্লাহ বলে বান্দা আমার দেওয়া ফরজ তুমি অস্বীকার করো নাই, স্বীকার করেছো, মেনেছো, কিন্তু আদায় করো নাই। আল্লাহ বিশ্বাস করলেন যে ব্যক্তি মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা আনি ফাসাকা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো সে ফাসিক হয়ে গেল। কি হয়ে গেল? বলে কি হয়ে গেল? ফাকাদ ফাসাকা, সে ফাসিক হয়ে গেল, কবিরা গুনাহগার হয়ে গেল। ফাসিক কাকে বলে? আল্লাযী ইয়ারতাকিবুল কাবীরাতা, যে ব্যক্তি বারবার কবিরা গুনাহ করে তাকে ফাসিক বলা হয়। কি বলা হয়? ফাসিক বলা হয়। আপনি কেমনে নিজের উপর জুলুম করেছিলেন, অত্যাচার করেছিলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ছিল, পড়েন নাই,
সত্য কথা বলেন নাই, মিথ্যা কথা বলেছেন, গীবত করেছেন, জুলুম করেছেন, পরের জায়গা দখল করেছেন, অবৈধ সম্পদ দখল করেছেন, চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, পরের হক নষ্ট করা হয়েছে। আমার আল্লাহ বললেন এগুলা করে করে তুমি নিজের নফসের উপর জুলুম করেছো। নাউযুবিল্লাহ বলেন। এই নফস বানিয়েছেন কে? এই নফস আপনাকে আল্লাহ জবান দিয়েছেন। আপনি নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, আপনার কোনো গুনাহ ছিল না, আপনার কোনো পাপ ছিল না, আপনি নিষ্পাপ ছিলেন, আপনার জন্ম হয়েছে, আপনার কোনো গুনাহ ছিল না। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর যখন হচ্ছে, আপনি বালেগ হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, আপনার বন্ধু বান্ধব খারাপ পথে চলে, আপনি খারাপ পথে চলে গেলেন, আপনার বন্ধু সিনেমাখোর, আপনি সিনেমাখোর হয়ে গেলেন, ঠিক না ঠিক? আপনার বন্ধু খেলাধুলা করে রাত দিন, আপনি খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন, আপনার বন্ধু অন্যায় কাজ করে, পাপ কাজ করে, জেনা করে, বিচার করে হারাম কাজে চলে যায়, আপনি হারাম কাজে চলে গিয়েছেন। সেভাবে হারাম কাজে যেতে 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 এই পবিত্র আত্মাকে আপনি অপবিত্র বানিয়ে দিলেন, আপনার নফসের উপর জুলুম করে ফেললেন। রব্বুল ইজ্জত করলেন আমার বান্দারা তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, এই জুলুমের কারণে আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে গেলাম, তুমি আমি আল্লাহকে রাগান্বিত করে দিলাম। আমি আল্লাহর কাছে নিয়ামত চাইলে, রহমত চাইলে এই ধরনের মাহফিলে এসে আল্লাহর দরবারে তওবা করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দরবারে তওবা করো। এটা রাহমাতুল লিল আলামিনের মাহফিল, রহমতের সাগর। কিসের সাগর? রহমতের সাগর, দয়ার সাগর। রহমত পাবেন, নিয়ামত পাবেন, বরকত পাবেন, বিপদ মুক্ত হবে, মুসিবত মুক্ত হবে। আমার খেয়াল করেন, এটা তো পুরুষের কথা বললাম, আমার মা বোনদের কথা বলি। মা বোনরাও তাদের নফসের উপর জুলুম করেছে। কিভাবে করলো? তারা প্রথমে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছে, একটু বড় হয়েছে, বেপরদা চলাফেরা করলো, ঠিক না বেটি? বেপরদা চলাফেরা করলো, মাথায় খাবার নাই, পেটে খাবার নাই, পিঠে খাবার নাই, বুকে খাবার নাই, শরীরে খাবার নাই, বেপরদা চলাফেরা করে, বেপরদা চলাফেরা করতে করতে যুবকদের চোখ নষ্ট হয়, ঠিক না বেটি? যুবকদের চোখ নষ্ট হয়, তার গুনাহ হয়। এই পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার বাবুদের জন্য পর্দা ফরজ। পর্দা কি? বলেন পর্দা কি? পর্দা ফরজ। সেটা নামাজ যেভাবে ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাও ফরজ করেছেন আমার আল্লাহ। ও আমার মা বোনেরা শোনো, তোমরা পর্দা রক্ষা করবে, বেপরদা চলাফেরা করবে না, বেপরদা কাটাও যাবে না, পরপুরুষের সাথে দেখা দিবে না। পরপুরুষকে দেখা দিলে জুলুম হয়, বেপরদা চলাফেরা করলে জুলুম হয়, স্বামীর অবাধ্য আচরণ করলে জুলুম হয়, স্বামীর সাথে বেয়াদবি করলে জুলুম হয়, স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জুলুম হয়। আপনি স্বামীর সাথে দুর্ব্যবহার করেছেন, স্বামীর সাথে বেয়াদবি করেছেন, গালমন্দ করেছেন, অন্যায় আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আপনি স্বামীর সাথে দুর্ব্যবহার করে করে নিজের নফসকে জুলুম করে ফেললেন, অত্যাচার করে ফেললেন, বেপরদা চলাফেরা করে নিজের নফসের উপর জুলুম করলেন, পরপুরুষকে দেখা দিয়ে নিজের নফসকে জুলুম করলেন। আপনি রাস্তায় যাবেন, গাহিরে যাবেন, বিভিন্ন সিএনজি বাসে উঠবেন, পরপুরুষের সাথে বসবেন, আপনি সেনো পাউডার সেন্ট দিয়ে দিয়ে সুগন্ধি মেখে মেখে রাস্তায় বের হয়েছেন, এই সুগন্ধি শুনে শুনে পরপুরুষ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে, ঠিক না বেটি? আপনি না খুললেন, আমার মা বোনেরা নফসের উপর কেমন জুলুম করলো, বেপরদা চলাফেরা করলো, নামাজ তরক করলো, ঠিক না? নামাজ শুরু করলো, নামাজ পড়লো না, নামাজের মূল্যায়ন করলো না, নামাজকে গুরুত্ব প্রদান করলো না। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা পুরুষ এবং মহিলা এভাবে করে তোমাদের নফসের উপর জুলুম করেছো। নাউযুবিল্লাহ বলেন। আমার খেয়াল করে, যেহেতু নফসের উপর জুলুম করে ফেললাম, সেই জুলুম থেকে বাঁচতে কি করতে হবে? বাঁচতে প্রথম কাজ হলো আমার আল্লাহর দরবারে তওবা করা। কি করা? বলেন কি করা? আল্লাহর দরবারে তওবা করা। ইন্না নাতুবু ইলাইকা তাওবাতান নাসুহা, ইন্না নাতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ইয়া আল্লাহ, আমি তোমার দরবারে তওবা করি,
আমাকে মাফ করে দাও। একনিষ্ঠ তওবা করি, মাফ করে দাও। অন্যায় করব না, পাপ করব না, জুলুম করব না, নির্যাতন করব না, পরনিন্দা করব না, গীবত করব না, বেপরদা চলাফেরা করব না, নামাজ শরণ করব না, পরের হক নষ্ট করব না, গীবত করব না, হিংসা করব না, জুলুম নির্যাতন করব না। আল্লাহ তাআলা আপনি তওবা করে বললেন, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুমি মাহফিলে এসে বুঝতে পেরেছো অনেক গুনাহ করেছো, মাহফিলে এসে বুঝতে পেরেছো অনেক পাপ করেছো, আমি আল্লাহ তোমাকে তুমি তওবা করে ফেললা। আল্লাহর কাছে বললে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বলেন। আল্লাহ দরবারে বলবেন, হে আমার মাবুদ, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপর, আমার নফসের উপর, আত্মার উপর জুলুম করেছিলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমি তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাগফির লানা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি ক্ষমা না করলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর বান্দা, আমার নবীর মাহফিলে এসেছো, আমার দরবারে গুনাহ মাফ চেয়েছো, আমার দরবারে তওবা করলা। শোনো শোনো শোনো, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। তুমি যত বড় গুনাহ করেছো, যত বড় পাপ করেছো, আমি আল্লাহর সামনে কিছুই, বলেন আল্লাহর রহমতের সামনে কিছুই না। যত বড় পাপী, যত বড় গুনাহগার তুমি হও না কেন, আমি তো গফফার, আমি তো ক্ষমাশীল, আমি তো দয়াবান, আমি তো মেহেরবান। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা শুনো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত পাবে, আমার রহমত পাবে, আমি আল্লাহ মাফ করব, আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়ার দুই অর্থ। একটা হচ্ছে আপনি নবীর মাহফিল আসছেন, আপনি মসজিদ আসছেন, আপনি জুমার নামাজ আসছেন, শবে কদর আসছেন, শবে বরাত আসছেন, ঈদের নামাজ আসছেন, মিলাদুন নবী আসছেন, জিকির আসছেন, মাহফিল আসছেন, খাতমে গৌসল আসছেন, মিলাদুন নবী মাহফিল আসছেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ফরিয়াদ করলেন, মুনাজাত করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ বলে, বান্দা আমার নবীর মাহফিলের উসিলায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উসিলায় মাফ করে দিলাম। আমার রহমত থেকে নিরাশ হওয়ার অর্থ হচ্ছে, বান্দা শুনো শুনো, তোমরা যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, তোমাদের জন্য এমন রাসূল পাঠিয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, तमाम জাহানের যিনি দয়াবান মেহেরবান। রাহমাতাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, নৈরাশ হইও না। অর্থ হচ্ছে আমার নবী থেকে তোমরা নৈরাশ হইও না, আমার নবীর রহমত থেকে নৈরাশ হইও না। এখানে রহমত শব্দ অর্থ হচ্ছে একটা নিসবত আল্লাহর দিকে, আর একটা নিসবত রাসূলের দিকে। আল্লাহ চাইলে সরাসরি দয়া করতে পারেন, সরাসরি মাফ করতে পারেন, সরাসরি ক্ষমা করতে পারেন। আবার আল্লাহ বলেছেন, আমার রহমত হচ্ছে আমার বন্ধু, আমার নবী। আমার নবী তোমাদের কবরের বন্ধু, হাসরের বন্ধু, মহাশরের বন্ধু, ফুলসিরাতের বন্ধু, মিজানের বন্ধু। জাহান্নামী হলে, ঈমান থাকলে, কালমা পরোয়া হলে, আমার নবী তোমাকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারে। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दो मची है, दो मची है, दो मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दो मची है, दो मची है, दो मची है, दो मची है। आमीन বলেন। আল্লাহ বললেন, আমার রহমত থেকে যখন নৈরাশ হবে না, রহমত পেতে চাইবা, তখন তোমরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘুম ছেড়ে মাহফিল আসবা।
কোথায় আসবা? মাহফিল আসবা, মসজিদ আসবা, তওবায় আসবা, দুআতে আসবা, মুনাজাতে আসবা, জিকিরে আসবা, মিলাদুন নবীতে আসবা, কিয়ামে আসবা, দরুদ আসবা, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াবান। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সবাই বলি আমিন। আমি আসলে আসতে একটু দেরি হয়ে গেল, 1.5 ঘন্টা হাঁটা দাঁড়াইতে আমার বাজার থেকে শুরু করে বদ্রির ফাঁক থেকে 1.5 ঘন্টা যাবে। আমি চেষ্টা